মরহুম ডক্টর ফরহাদ হোসেনের স্মৃতিচারণ দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুলাদির গুণীদান এবং উপস্থিত মুলাদিবাসী, আসলে আমরা যাদেরকে আজকে এই প্রোগ্রামে আমরা উপস্থিত পেয়ে ব্যক্তিগতভাবে আমি আনন্দিত অনুভব করছি এবং আনন্দিত হচ্ছি এবং গর্বিত অনুভব করছি। তার কারণ হচ্ছে ফরহাদ ভাইকে উসিলা করে আজকে এই গুণীজনদেরকে কাছে পাওয়া। আমরা দুনিয়ার হিসাবে ওনাদের নাম শুনেছি, কিন্তু ওনাদেরকে সচক্ষে দেখার মতো এরকম কোনো পরিবেশ আমরা করতে পারি না, এই জন্য আমরা দেখতেও পারি না। আজকে আলহামদুলিল্লাহ এক ফরহাদ ভাইকে স্মরণের আয়োজন করে আমরা এই গুণীজনদেরকে পেয়েছি এবং ওনাদের কথা শোনার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও চেহারা আপনারা দেখবেন যে আমার দাড়ি পেকে গেছে, কিন্তু আমার বয়স ফরহাদ ভাইয়ের চেয়ে আমার ফরহাদ ভাই 1973 সালে জন্ম, আমার 1972 সালে জন্ম এবং পড়াশোনায় 1988 সালে উনি স্কুল থেকে পাশ করেছে, আমি মাদ্রাসা থেকে পাশ করেছি একই সালে। আপনাদের এক একজনের সাথে এক একভাবে সম্পৃক্ততা ছিল, আমার সাথে ফরহাদ ভাইয়ের সম্পৃক্ততা ভিন্নভাবে ছিল, যেটা আমি আসলে এখানে প্রকাশ করব না, এটা প্রকাশ করার বিষয়ও না। আমি শুধু কোরআনে হাকিমের একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে কল্যাণ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত আমরা যতটা পড়েছি, যতটা বলেছি, যতটা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি, আমার মনে হয় আমি যত বলেছি ফরহাদ ভাই এই আয়াত এতবার বলেন নাই, অবশ্যই বলেন নাই, অথবা অবশ্যই এতবার পড়েন নাই, কিন্তু আমলের জিন্দেগিতে আলহামদুলিল্লাহ এই আয়াতের বাস্তবায়ন ফরহাদ ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। যেটা সবাই এক এক দৃষ্টিকোণ থেকে দেখছেন, আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করব আজকে ফরহাদ ভাইকে স্মরণ করার জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই উৎসাহিত হয়েছি। আমরাও আমাদের জীবনটা এরকম ফরহাদ ভাই করতে চাই, যাতে আমাদের জীবন নিয়ে আমরা এইভাবে স্মৃতিচারণ করতে পারি। কি বলেন, হওয়া উচিত কিনা? আমাদের হওয়া উচিত। আসলে যেখানে আমি এখন কথা বলতেছি, কিছুক্ষণ পরে বা এই মুহূর্তে আমার সংবাদ এসে যেতে পারে, এই জন্য আমার প্রস্তুতি এখন থেকে নেওয়া দরকার যে আমাদের সবাই ফরহাদ হওয়া দরকার। আমরা জেনেছি আমাদের অনেক বিভিন্ন মুলাদিতে অসংখ্য সচিব বিভিন্ন পর্যায়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। আমরা জানা মতে আমরা দেখি নাজিরপুরে আমাদের মজনু ভাই এবং নাজিরপুরের আরো কিছু ভাই ইদানিং নাজিরপুরের উন্নয়নের জন্য কাজ করছেন। আর মুলাদির মধ্যে আমাদের ইউনিয়নের মধ্যে আমরা ফরহাদ ভাইকে পেয়েছি যে এলাকার উন্নয়নের জন্য তথা দেশের উন্নয়নের জন্য তারা কাজ করছে। এই জন্য আমি অনুরোধ করব যারা এখন মন্ত্রণালয়ে আছেন, আমরা কয়েকজন ভাইকে দাওয়াতও দিয়েছি নাজিরপুরের সচিব, উপসচিব এবং যুগ্ম সচিব পর্যায়ে, আসছেন কিনা তাদের সাথে পরিচয় নাই, ফোনে আমরা দাওয়াত দিয়েছি। যদি এসে থাকেন তাদের পরিচয়টা একটু আমাদেরকে জানাবেন। আমরা অনুরোধ রাখতে চাই যে মুলাদির সন্তান আমরা, মুলাদির গর্ব, অতএব মুলাদিকেরই আমাদের একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার মুলাদির উন্নয়নের জন্য, কল্যাণের জন্য। যে উন্নয়ন কল্যাণ আমাকে দুনিয়ার কল্যাণে কাজে লাগবে এবং আখিরাতে আমার মুক্তি দিবে। আমরা ফরহাদ ভাই জান্নাতের সর্বোচ্চ মাকামের জন্য যে দোয়া করছি, আমরা যেন সবাই সবার জন্য, বিশেষ করে এই পর্যায়ে এই পদমর্যাদায় যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব সবাই মিলে একটু যার লেভেল থেকে, আমার লেভেল থেকে এলাকার জন্য, সমাজের জন্য, দেশ এবং জাতির জন্য কতটা কল্যাণে কাজ করতে পারি সেটা আমার করা দরকার। আর ফরহাদ ভাই যেভাবে সৎ একজন অফিসার ছিলেন, সৎ এবং দক্ষ একজন মানুষ ছিলেন,
আমাদের সেরকম সৎ হওয়া দরকার। বাংলাদেশে আমরা সৎ মানুষের যথেষ্ট অভাব অনুভব করছি। সেই যথেষ্ট অনুভবের কারণেই, অসৎ নেতৃত্বের কারণেই আজকে ফরহাদ ভাইকে যেটা আমার স্যার বলেছে যে আমাদের কিছু করণীয় কিছু নাই, আমরা নিয়তিকেই বা এইটাকেই মেনে নিব যে আল্লাহ এই অকাল মৃত্যুটাকে, এই অসৎ নেতৃত্বের কারণে এইটা কিন্তু আমাদের ভোগ করতে হয়েছে। তা না হলে এইরকম একটা আনাড়ি ছেলে এরকম একটা মাহিন্দ্র চালাবে আর সেই আনাড়ি ছেলে ব্রেক ফেল করে উল্টে পড়ে যাবে, এইরকম লোকটা আসলে গাড়ি চালানোর সে যোগ্যতাই রাখে না। কিন্তু আমাদের দেশে এটাই হয়েছে এবং হচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র অসৎ নেতৃত্বের কারণে, অসৎ লোকগুলা এইভাবে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করার কারণে। এজন্য আমরা আজকে সিদ্ধান্ত নিব, ফরহাদ ভাই স্মৃতিচারণ থেকে আমরা সবাই সিদ্ধান্ত নিব যে আমরা সবাই সৎ হয়ে যাই। যে লেভেলে আছি সেই লেভেল থেকে সৎ হয়ে সৎভাবে জীবনযাপন করি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমরা নিশ্চিত করি। আমরা যে নামাজ রোজা করি, আমাদের ডক্টর মিজান স্যার বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে এসে নামাজ করেছেন, রোজা করেছেন, হজ করেছেন, কারণ ফরজ হয়েছে অনেক পরে। তাইলে তার আগে আল্লাহ রাসূল কি কাজগুলো করেছেন? সামাজিক উন্নয়নের কাজ করেছেন। আর আমরা যে ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর কাছে মাপ পাওয়ার আসল কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র সম্ভাবনা এইটাই যে আমি জনতার কল্যাণে, মানবতার কল্যাণে কতটা কাজ করতে পারলাম, এইটাই হচ্ছে আমার মুক্তির উপায়। এই জন্য আমরা যদি পরকালের মুক্তি পেতে চাই, আমার কাজই হচ্ছে নিজেকে সংশোধন করা, নিজেকে